এক দাদা ভাই আমাকে কমেন্টে জানাইছে যে দাদা ভাই আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাই, যদি এক ইয়ারডিও বা স্টেটের মধ্যে থাকে তাহলে এই গাড়িটা নাম ট্রান্সফার করতে কত টাকা খরচ হবে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করতেছি। এই দাদা ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছে, হয়তো এই ধরনের প্রশ্ন অনেকের মধ্যে রয়ে থাকে, যে প্রশ্নটি হয়তো অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িটা যখন আপনার নিজের নামে ট্রান্সফার করতে যাওয়া হয় তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যায়, হয়তো কিছু জানে না, বা হয়তো আরডিও লাইন ধরে বা হয়তো দালালের কাছে গিয়ে অনেক সমস্যায় পড়া যায়। তো আমি ভাবি যে আমার দ্বারা যদি হয়তো কারো উপকার হয় সেটা আমার হয়তো ভালো লাগবে, বা হয়তো আমি নিজে যদি কাউকে মোটিভেট করতে পারি তাহলে অবশ্যই সেটা আমার ভিডিও করার সার্থক হবে বলে মনে করি। যার জন্য আজকে এই ভিডিওটি সবাই দেখবেন গুরুত্বপূর্ণ সহকারে। তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, তো সেই বাইকটি আপনি হয়তো এক নম্বর কথা হলো আপনার নামের ট্রান্সফার করার আগে সব কিছু দেখতে হবে, পলিউশন এবং ইন্স্যুরেন্সটা কমপ্লিট আছে কিনা। তো যদি আপনার সেই ক্ষেত্রে রয়েছে, যদি আপনার হয়তো পলিউশনটা না থাকে তাহলে পলিউশনটা আপনার 500 টাকা ফাইন কাটতে হবে। আবার একটা এই পলিউশনটা আপডেট করানোর জন্য এখানে একটা ফিস কাটতে হবে। তো এই ফিগুলো কাটার পর আপনার এটা পলিউশনটা আপডেট হয়ে যায় একদিনের মধ্যেই। তো এটা হয়ে গেল। তারপরে ইন্স্যুরেন্সটা আপনার এক একটা বাইকেলের মধ্যে এক একটা পর্যায়ে থাকে। হয়তো এই বাইকেলের মধ্যে ইন্স্যুরেন্সের জন্য কোনো ধরনের ফি দিতে হয় না, মানে ফাইন দিতে হয় না যদিও, কিন্তু এই ফিটা আপনার মোটামুটি কিছু কিছু বাইকের সারা 850 থেকে শুরু করে মোটামুটি 1500 2000 পর্যন্ত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার হয়তো কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি এই দুটা সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে আপনি কম্প্রিহেন্সিভ না নিলেও চলে, তবে ভালো কোম্পানি দেখে থার্ড পার্টি আপনি ইন্স্যুরেন্সটা নিতে পারেন। তো এই দুইটার মধ্যে খরচ হয়ে গেল আপনার যতটুকু হয়ে গেল। তারপর যদি দেখেন হয়তো এই বাইকটি বাইক বা হয়তো অন্য 4 চাকা গাড়ি হোক, সেই ক্ষেত্রে যদি আপনার কোনো ফাইন থাকে সেই ফাইনটি যদি আপনি হয়তো দেখতে হবে, এবং ফাইনটা যদি থাকে তাহলে ফাইনটি আপনি পেমেন্ট করতে হবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে নো এন্ট্রিতে বা হয়তো হেলমেট ছাড়া বাইক চালানো, বা হয়তো এ ধরনের অনেকগুলো সমস্যায় পড়ে থাকে। আজকাল ফাইন কাটতে গাড়ি হয়তো করতে হয় না, মানে রাখতে হয় না, শুধুমাত্র পিছন থেকে যদি ফটো মারে সেটাই আপনার ফাইন হয়ে গেল। তো এইভাবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। সেই ফাইনটি যদি থাকে তাহলে ফাইনটি ক্লিয়ার করতে হবে। তো এরকম করে আপনার ফাইনটি হয়তো 2000 থাকতে পারে, 1000 থাকতে পারে, 3000 থাকতে পারে, যেরকম আর কি। আর নাও থাকতে পারে, না থাকলে আপনার সেই পেমেন্টটি করতে হবে না। তৃতীয় কথা গেল। তো এখন হলো চতুর্থ কথা, এখন আপনি নাম ট্রান্সফার করতে যাবেন একই স্টেটের মধ্যে। তো সেম স্টেটে থাকলে আপনার সহজ হয়। যদি আপনার যেটা মানে যে স্টেটের থেকে আপনি গাড়িটা কিনতেছেন, যে আপনি স্টেটেই বিলং করেন, তাহলে সেই স্টেটে আপনার অনেকই সহজ মানে সহযোগিতা পাবেন, কারণ আপনি আরডিও যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এই আধার কার্ড, মানে দুই পক্ষর আধার কার্ড দিয়ে যদি অথেন্টিকেট করে আপনি যদি অনলাইনটা করেন, তাহলে আরসির যেটা ফিস হয়, এই আরসি ট্রান্সফারের ফিসটা এটাই আপনার কাটবে। হয়তো কোনো কোনো স্টেটের মধ্যে কম বেশি হয়ে থাকে। তো এটা আপনার স্টেটের মধ্যে কত কাটবে সেটা আমার জানা নেই, তবে আমাদের স্টেটে হয়তো 225 থেকে 325 পর্যন্ত কেটে থাকে। তো এটা হলো চার্জেস একটা। তারপর আপনার ডকুমেন্টেশনের মধ্যে হয়তো কিছু খরচ হবে, যদিও সেটা আপনি নিজে দেখে নিতে হবে। কিন্তু কিছু কিছু আরডিওতে আছে এটার মধ্যে অনেক বেশি মানে ফি কাটতে হয়, সেটা তো আপনি পেমেন্টটা করতেই হবে। তো গেল এই দিকে। তো পঞ্চমতে আপনাদের একটা কথা মনে রাখবেন, যে যখন আপনারা নামগুলো ট্রান্সফার করে অথেন্টিকেট করে সম্পূর্ণ ডকুমেন্টেশন করে নেবেন, তখন কিন্তু ইনভয়েস করতে হবে। সেই ইনভয়েসটি আপনার ইনভাইট করতে তখন আপনার সেই যে ফর্মগুলো থাকে 29 নম্বর, 30 নম্বর, তারপর এনওসি, যদি আপনার গাড়িটা যদি মানে থাকে কিস্তিতে থাকে, মানে লোনের মধ্যে যদি গাড়িটা থাকা হয় তাহলে কিন্তু সেটা এনওসি লাগবে। অরিজিনাল আরসিটা দিতে হবে, দুই পক্ষর আরসিটা মানে আধার কার্ডটা দিতে হবে, এবং আপনার ইন্স্যুরেন্স এবং পলিউশন এই দুইটা বস্তু অবশ্যই দরকার। তো যতগুলো বস্তু বললাম আমি, সম্পূর্ণ বস্তু আপনারা রেডি করে তারপর অনলাইন করে সেগুলো আপডেট দিয়ে সাইন করে নেবেন, ঠিক আছে। একটা বস্তু আপনাদের মাথায় রাখতে হবে, কিন্তু সাইনটা স্ট্যান্স ফ্রি আর ট্রান্সফার, এই দুইটা বস্তু কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে।
আর এই দুইটা দেখে আমি আগের ভিডিওতে বলে দেওয়া আছে, সেই ভিডিও দেখে নেবেন আপনারা, দেখে আপনারা ট্রান্সফার করে নেবেন। অবশ্যই মোটামুটি আমি বলতে পারি 7 থেকে 10 দিনের ভেতরে আপনাদের নামটা ট্রান্সফার হয়ে যাবে। তবে আরসি কিন্তু আজকালে হয়তো পোস্ট অফিসে আসে না, আপনি অনলাইন থেকে আরসিটা ডাউনলোড করে নিতে পারেন। তো যখন আপনি যে কাজটা হয়ে যাওয়ার পর আপনি যেভাবে হোক আপনি অনলাইন থেকে এই আরসিটা বের করতে পারবেন। তো আজকের ভিডিওটার আলোচনা অনেকগুলো লম্বা হয়ে গেল, যদিও অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আপনাদের এই ভিডিওটি দেখে কিরকম লাগলো অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। আর আমার কাছে যদি আপনারা এই ধরনের কমেন্ট করেন, অবশ্যই 2 দিন আগে আর পিছনে হোক আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেব, সেই ভিডিওটি দেখে আপনাদের কিছু না হয় কিছু উপকারে আসবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, খুদা হাফিজ। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।